হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের অঙ্ক সিম্পলিফিকেশন থেকে তোমাদের জানা দরকার এবং তার শর্টকাট ট্রিক্স তোমাদের জানা দরকার, সেরকম 10টি অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। খুব সামান্য টাকা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অঙ্ক শেখাই 6 মাস ধরে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও ডিটেলসের জন্য। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: 4 পূর্ণ 1-2 প্লাস 3 পূর্ণ 1-6 প্লাস এক্স প্লাস 2 পূর্ণ 1-3 সমান 13 পূর্ণ 2-5। এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো, এখানে এক্স এর ভ্যালু যদি বের করতে হয় তো এ পাশে তুমি এক্স রেখে দাও। এ পাশে অলরেডি কি আছে, 13 পূর্ণ 2-5 রয়েছে। এবার এই যে বাকি তিনটি আছে রাশি, এদিকে এদিকে নিয়ে চলে এসো। তো মাইনাস হয়ে যাবে 4 পূর্ণ 1-2, তারপর মাইনাস হয়ে যাবে 3 পূর্ণ 1-6, আর লাস্ট মাইনাস হয়ে যাবে 2 পূর্ণ 1-3। আমি সবগুলো এক পাশে নিয়ে চলে এলাম। যদি এক্স এর ভ্যালু বের করতে হয় তার মানে এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পূর্ণগুলোকে এক সাইডে লিখে নিই। দেখো, 13 পূর্ণ আছে 13, তারপর -4, -3 আর -2, পূর্ণগুলো আমি এক সাইডে লিখে নিলাম। আর ভগ্নাংশগুলোকে এক সাইডে লিখো। প্রথমটাতে ভগ্নাংশ হচ্ছে 2/5, -1/2, -1/6, -1/3। এই মাঝে প্লাস হবে না মাইনাস, সেটা আমরা পরে ডিসাইড মানে এই করব। ঠিক আছে, এখানে তুমি দেখো 13 থেকে 4 বাদ দিলে 9, 9 থেকে 3 বাদ দিলে 6, 6 থেকে 3 বাদ দিলে 4, আলটিমেট 4 থাকছে এখানে। আর এটা তুমি যদি লসাগু করো বন্ধুরা, তো 30 লসাগু পাবে। ওকে, তাহলে 5-এর জন্য পাচ্ছ 5 6, 6 2 12, 2-এর জন্য এখানে পাবে মাইনাস হবে -15, -6-এর জন্য 5 আর মাইনাস এটার জন্য 10। আলটিমেট এটা সমাধান যদি করো, নিচে 30 হবে। দেখো নিচে 30, ওপরে দেখো মাইনাসে কি আছে, 15 আর 5 20 আর 30, -30 থেকে 12 বাদ দিলে -18 থাকে। তার মানে এখানে তুমি মাইনাসই পাবে। 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, তো -3/5, তার মানে এখানে মাইনাস হবে। ঠিক আছে, এটাতে মাইনাস হয়ে যাবে আলটিমেট। ঠিক আছে, তার মানে আমরা পাবো 4 - 3/5। এটা থেকে 4 পেলাম আর এটা থেকে -3/5। দেখো 5 আমাদের লসাগু হবে, 5 4 20, -3, তার মানে হবে 17/5। 17/5 মানে কত হয়, 3 5 15 আর 2, 3 পূর্ণ 2-5। অ্যান্সার হবে আমাদের অপশন ডি। ক্লিয়ার সকলে? এইভাবে অঙ্কগুলো করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দিয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান 6/5। এখন x² প্লাস y² আর নিচে x² মাইনাস y² এর মান বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি x সমান 6k এবং y সমান 5k ধরতে পারো, কিংবা সরাসরি x এর মান 6 আর y এর মান 5 ধরলেও কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক, তো x এর মান 6 বসাও, তাহলে 6² প্লাস 5² আর নিচে হবে 6² মাইনাস 5², অর্থাৎ 36 প্লাস 25 উপরে আর 36 মাইনাস 25 নিচে। দেখো 36 আর 25, 11 আর 50, 61 পাবে উপরে, আর 36 থেকে 25 বাদ দিলে 11 হচ্ছে নিচে, 61/11, এটাই আমাদের অ্যান্সার হবে, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, আচ্ছা, সিঁড়ি ভাঙার মতো একটা অঙ্ক দিয়েছে। তো প্রথমে আমাকে এর কাজটা আগে করতে হয়। এর কাজটা আগে করলে তুমি কি পাবে, 3 1 3 আর 2, তার মানে 5/3 পাবে। ঠিক আছে, এবার এটা কি বলতো, এই যে দ্বিতীয়টা রয়েছে না, দ্বিতীয়টা 1 প্লাস 2 আর নিচে রয়েছে এটা, এটা নিচে আছে। এই নিচে যদি আমি ভাগ না করে গুণ করে দিই তাহলে উল্টে যায়। ঠিক আছে, 3/5 হয়ে যায়। তার মানে 1 প্লাস আমরা পাবো 6/5, তার মানে 5 লসাগু, 5 আর 6 যোগ করলে 11/5। এবার লাস্টে যদি খেয়াল করো, এটা লাস্ট সেটা আছে 1 প্লাস 1-এর নিচে এটা রয়েছে, 1-এর নিচে পুরোটা রয়েছে, তাই না? 1-এর নিচে রয়েছে, তার মানে উল্টে যাবে, 5/11 হয়ে যাবে। এখন 11 তুমি লসাগু পাবে, 1-এর জন্য 11 আর 5 যোগ করলে 16 পাবে। তো 16/11, এটা অ্যান্সার হবে, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা তুমি প্রথমে দশমিক দিয়ে তুলে দাও, তাহলে নিচে তুমি 100 পাচ্ছ। এটা প্রথমে করে রেখে দাও, বা একে তুমি যদি আরও কেটে দাও না, 25 দিয়ে কাটলে তুমি পাবে 4, এটা 25 দিয়ে কাটলে 5 20 21 পাবে, 21/4। এটা করে রেখে দিলাম। এবার উপরের পার্টটা নিয়ে আলোচনা করো। উপরের পার্টটা যদি তোমরা দেখো, তো ভাগের কাজ আগে করতে হয়। তার মানে 7/2 আছে, এই ভাগ 5/2, এই ভাগটাকে গুণ করে দিলে 2/5, আর তার সঙ্গে গুণ হয়ে আছে 3/2। এটা উপরের অংশ। ঠিক আছে, উপরের অংশে তুমি 2 আর 2 কাটলে আলটিমেট তুমি পাচ্ছ 21/10, এটা উপরে পাচ্ছ। নিচেরটা তুমি যদি সমাধান করো, এখানে অফ এর কাজটা আগে করতে হয়।
তার মানে 7/2 এই পুরোটাকে একটা সংযুক্ত রাশি ধরো, তাহলে ভাগটাকে যদি গুণ করে দাও এই পুরোটা উপরে চলে যাবে, মানে 2 × 2 উপরে চলে যাবে আর 5 × 3 নিচে চলে আসবে। একটা 2 এর সঙ্গে একটা 2 কাটলে তুমি পাচ্ছ 14/15, এটা নিচের পার্ট। তাহলে আমরা সবগুলো পেয়েছি। দেখো উপরের পার্ট কি আছে 21/10, নিচে আছে এটা নিচে আছে, যদি আমি গুণ করে দিই ভাগ না করে তাহলে উল্টে যাবে 15/14 হয়ে যাবে। এরপরে ভাগ চিহ্ন আছে, তো ভাগটাকে গুণ করে দাও তাহলে এই নিচেরটা উপরে চলে যাবে 4 আর উপরের 21টা নিচে চলে আসবে। ব্যাস এইভাবে করলে তুমি সহজে পাবে কিন্তু, ঠিক আছে। চলো আমরা কাটাকাটি করবো, 21-এর সঙ্গে 21 কেটে দাও, আর আর 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে এটা কাটলে তুমি 7 পাচ্ছ, 5-এর সঙ্গে এটা কাটলে তুমি 3 পাচ্ছ, উপরে থাকছে 3 নিচে 7, তো 3/7 অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, আমি কিন্তু আস্তে আস্তে করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। উপরের পার্ট নিচের পার্ট আলাদা করে নাও, আর ভাগের পর যেটা লাস্ট রয়েছে 21/4 সেটা গুণ করলে উল্টে যাবে 4/21, বাস এতটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা যুক্তি রয়েছে, ঠিক আছে। এই যুক্তিটা কি না, দেখো এই দুটি 1² 1 আর 2² 4, এই দুটির মধ্যে পার্থক্য দেখো উপরটা, এটা দেখো 2 2 4 আর এটা 3 3² 9, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে উপরটা। তো যদি এরকম থাকে বন্ধুরা তো কিচ্ছু করার দরকার নাই, 1/ প্রথম টার্ম 1² মাইনাস 1/ লাস্টের টার্ম 10², এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু করলেই, আর কিছু গ্যাপ দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। ওকে, তো তুমি পাবে 1/1 1² মানে 1 মাইনাস 1/100। ঠিক আছে, এখানে 100 লসগো হবে, 100 থেকে 1 বাদ দিলে 99, তো 99/100 এটা হবে অ্যান্সার হবে অপশন বি। মনে রেখো এগুলো শর্টকাট মনে রাখা জরুরি। ইউটিউবে তুমি পেয়ে যাবে হাজারো ক্লাস, এই ধরনের অঙ্কের হাজারো ক্লাস রয়েছে ইউটিউবে, মন দিয়ে দেখবে, অঙ্কগুলো করবে, এই ধরনের অঙ্ক পড়লে যেন তুমি সহজে করতে পারো। চলো এটা সমাধান করার চেষ্টা করি। 1 + x/8 এটা রেখে দিতেও পারো, সমাধান করতেও পারো, যেমন করবে অ্যান্সার চলে আসবে। এদিকে কি আছে 64, তুমি যদি লসাগু নাও তো 64 আর 36 যোগ করলে তুমি 100 পাচ্ছ, তার মানে √100 মানে 10 আর নিচে হচ্ছে 8। এখন দেখো এটা যদি তুমি সমাধান করো তো 8 হবে লসাগু, 8 + x উপরে পাবে সমান সমান, এদিকে কি পেয়েছি, এদিকে এটা পেয়েছি 10/8, নিচের 8 8 কেটে দাও, তাহলে আমরা এটা সমান 10 পাচ্ছি। 8 + x সমান 10, তাহলে x এর মান কত হবে 8, এদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে 2, তো x এর ভ্যালু 2, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 406123K3 কে এর মান কত হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো অপশনে দেখাও, অপশনে 1 থেকে 4-এর মধ্যে দেওয়া আছে। তো এগুলোর ক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে বিজোড় যেগুলো আছে সেগুলো যোগ করো, বিজোড় স্থানে 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 3 15, এটা যোগ করলাম, মাইনাস জোড় স্থানে যেগুলো আছে যোগ করে দাও, 0 আর 1 1 হবে, 1 আর কে, তাহলে 1 + k, 1 + k। এটার মান কি হতে হবে জানো, হয় 0 হতে হবে কিংবা 11 হতে হবে। দেখো এখানে যদি 11, এটার মান যদি আমি 15 ধরে নিই, কারণ এখানে 15 আছে, ঠিক আছে, প্রথম সম্ভাবনা বলছি, 15 - 15 করলে তবেই তো 0 হয়, তার মানে এটার মান যদি 15 হয় তাহলে ঠিক আছে হবে। এবার 1 + k সমান যদি 15 হয় তাহলে k এর মান হচ্ছে 14, 14 কি k এর মান হতে পারে? k তো একটাই মাত্র সংখ্যা, একটা অঙ্ক, এখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, 14 দুটি অঙ্ক, তো আমাদের 0 আনলে হবে না, আমাদের 11 আনতে হবে। এবার তুমি যুক্তি দিয়ে বলো তাহলে এখানে 15 থেকে কত বাদ দিলে 11 হবে, ঠিক আছে, 15 থেকে কত বাদ দিলে 11 হবে। তো 15 থেকে যদি তুমি বাদ দাও, ঠিক আছে, 15 থেকে তুমি 4 বাদ দিলে 11 হয়, তাহলে এটার মান 4 হতে পারে, মানে 1 + k সমান হচ্ছে 4, তাহলে k এর ভ্যালু হচ্ছে 1, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 3, তো k এর ভ্যালু 3 হলে তোমার এটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম মনে রেখো, বিজোড় স্থানেরগুলো যোগ মাইনাস জোড় স্থানেরগুলো যোগ করে হয় 0 হবে এবং 11 হতে হবে। ওকে, চলো নেক্সট। 8 নম্বর বলেছে √2, √3, 4√5 এবং 6√6 এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলতে গেলে দেখো স্কোয়ার মানে তো হাফ বুঝি, বা এখানে কিছু নেই মানে 2 আছে, তো প্রথমটা তুমি বলতে পারো 2 এর পাওয়ার, এই 2টা পাওয়ারে চলে গেলে একের নিচে চলে আসে, 1-এর নিচে 2, ঠিক আছে।
এর পরেরটা যে 3 আছে, তো 3-এর পাওয়ার 3টা উপরে চলে গেলে 1-এর নিচে 3। তারপরে 4-এরটা যদি খেয়াল করো তো 5 আছে, পাওয়ারে 4, এই যে ভেতরে ভাঁজে 4 আছে মানে 1-এর পাওয়ার 4। আর 6-এরটায় 6 আছে ভাঁজে, তো 1 পাওয়ার 6। এগুলোর ক্ষেত্রে করতে হয় কি, পাওয়ারের নিচে কি আছে তাদের লসাগু গুণ করতে হয়। পাওয়ারের নিচে আছে 2, 3, 4 আর 6, এদের লসাগু হচ্ছে 12। তো এটার সঙ্গে 12 গুণ করো, এটার সঙ্গে 12 গুণ করো, সবগুলো পাওয়ারে 12 গুণ করো, এটার সঙ্গে 12 গুণ করো। তো হবে কি 2 আর 12 কাটলে 6, তার মানে তুমি এখান থেকে পাবে 2-এর পাওয়ার 6, আর 2-এর পাওয়ার 6 মানে 64। এটা 3 আর 12 কাটলে 4, তো 3-এর পাওয়ার 4। আচ্ছা 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। এটা 4 আর এটা কাটলে 3, তো 5-এর পাওয়ার 3 থাকবে, 5-এর পাওয়ার 3 মানে হচ্ছে 125। আর এটা 6-এর সঙ্গে 12 কাটলে 2, তো 6-এর পাওয়ার 2 থাকছে, 6-এর পাওয়ার 2 মানে হচ্ছে 36। সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো এইটা 36টা লাস্টেরটা। তো 6 টু দি পাওয়ার 6 এটা হবে না, সরি 6√6 এটা হচ্ছে সব থেকে ছোট। বুঝতে পারছে, সব থেকে বড় হলে হতো এই যে 4√5 যেটা আছে সেটা হচ্ছে সব থেকে বড়। চলো নেক্সট দেখো, এখানে পাওয়ার পূর্ণ সংখ্যায় দেওয়া আছে 30, 20, 50 এবং 40। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় না, এদের গসাগু পাওয়ার যেগুলো আছে তাদের গসাগু বের করতে হয়। গসাগু হচ্ছে 10, দেখবে পাওয়ারে 30, 20, 50 আর 40 আছে, এদের গসাগু 10। তো প্রথমটা আমরা লিখতে পারি কি, 30 মানে লিখতে পারি 3 × 10। ঠিক আছে, তারপর এটা লিখতে পারি 7-এর পাওয়ার 20 আছে, 20 মানে হচ্ছে 2 × 10। তারপর 4-এর পাওয়ার 50 মানে 5 × 10। আর 3-এর পাওয়ার 40 মানে 4 × 10। এভাবে লিখতে পারি আমরা। এবার হবেটা কি, তার মানে এটা যদি 5-এর কিউব করো, 5-এর কিউব এবং 5-এর 10 দুটোই আছে, তো 5-এর যদি কিউব করো, 5-এর কিউব হবে 125 আর পাওয়ারে 10 থেকে যাবে। ঠিক আছে, পাওয়ারে 10 থেকে যাবে। কিংবা আরেকটা সহজ নিয়ম বলি, সহজ নিয়ম হচ্ছে 10গুলো রয়েছে, যতগুলো 10 রয়েছে সবগুলো 10 কাটতে পারো। আগের অঙ্কে সবগুলো তো 12 আমি গুণ করতে পারছিলাম, একই সংখ্যা যেমন গুণ করা যায় তেমনি একই সংখ্যা কাটাও যায়। তাহলে এটা 5-এর পাওয়ার 3 তার মানে হবে 125, 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, 4-এর পাওয়ার 5, ও বাবা 4-এর পাওয়ার 5 মানে হচ্ছে যত সম্ভব 512। এটা তোমরা করে নিও, 512 হতে পারে, আচ্ছা পরে দেখছি। আর 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। আমাকে তো ছোট দরকার, ছোট হবে 49, মানে 7-এর পাওয়ার 20, এটা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, 5টি 4 গুণ করো, তোমরা দেখবে কত পাচ্ছ, যেটা পাবে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, 4টি 5 গুণ করলে এখানে বসে দেবে, 512 হবে যত সম্ভব। না, এটা 1024 হবে, সরি 1024 হবে, 1024। কেন বলো তো, 4-এর পাওয়ারে 5 আছে, মানে 4 মানে আমরা বলতে পারি 2-এর পাওয়ার 2, পাওয়ারে 5 আছে, 5 গুণ করে দাও, মানে 2-এর পাওয়ার 10, 2-এর পাওয়ার 10 মানে 1024। ওকে, চলো নেক্সট 10 নম্বর, এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম। দেখো ভগ্নাংশের ক্ষুদ্রতম বের করা খুব ইম্পর্টেন্ট, তো এই নিয়মটা শিখে নাও। এইসব ক্ষেত্রে কোনটি ক্ষুদ্রতম বা বড় বের করতে বললে প্রথমে দুটি নেবে, তারপরে দুটি নেবে। প্রথমে দুটি কি আছে, 4, 9 আর 3, 8। ঠিক আছে, আর এই দুটিতে কি আছে, 5, 2-এর 5, সরি 2-এর 5 আর 5-এর 11। দেখো এই দুটির মধ্যে কোনটা ক্ষুদ্রতম বের করার নিয়ম কি, কোনাকুনি গুণ করে মাথায় লেখো। 9 আর 3 গুণ করলে 27, এটা উপরে লিখলাম। 8 আর 4 গুণ করলে 32, কোনটা ছোট, 3/4। তাহলে এই দুটির মধ্যে 3-এর 8 ছোট, এই দুটির মধ্যে গুণ করলে 5, 5, 25 আর 11, 2, 22, এটা ছোট। তাহলে এদের মধ্যে ছোট হচ্ছে 2/5। তাহলে এটার মধ্যে ছোট, এটার মধ্যে ছোট পেয়ে গেছি আমরা। এবার যে দুটি ছোট পেলাম এদের মধ্যে কে ছোট, তো 8 আর 2 গুণ করলে 16, 5 আর 3 গুণ করলে 15, তার মানে এইটা হচ্ছে ছোট, 3-এর 8। তো 3-এর 8 হবে সব থেকে ছোট, অ্যান্সার হবে এটা। আশা করছি বুঝতে পারছো, এগুলো বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি। এই পদ্ধতি করলে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। লাইভ ক্লাস করাই, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, 6 মাসের কোর্স, 6 মাসে দিতে হবে মাত্র 300 টাকা। এই 300 টাকা দিয়ে তুমি 6 মাসের পুরো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছু শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে, আর কাজে দেবে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে। তো অঙ্ক শেখাটা জরুরি, অঙ্ক যদি শিখতে চাও তাহলে যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।